হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে এটা দিয়ে রান্না হবে। কি হবে বলো তো এটা দিয়ে? হাড়ির মধ্যে মাংস। হ্যাঁ হ্যাঁ, যতটুক দিতে হয় ততটুক দাও। তারপরে একটু যদি ধুয়ে নিই তাহলে মাটি উঠে যাবে না তো? আচ্ছা, ভেতরে ভেতরেই তো বলছি। একটু খাবার রান্না করবো, একটু ধুয়ে নেবো না? তারপরে কি রোদে শুকালেই হয়ে যাবে? হয়েছে? দাও দেখি, দাও দেখি, আমায় দাও। যে হাঁড়ির মধ্যে মাখানো হয়ে গেছে মাটি, এটা শুকানো হবে, কালকে রান্না করবো হান্ডি চিকেন। আর এই যে মাটির উনুন, এটাই রান্না হবে। এসো কাছে আসো। এটা কে বানিয়েছে? দিদি। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আমরা চলে এলাম মাংসের দোকানে, মানে মুরগি নিতে। তো আজকে দিনটি ছিল রবিবার। তো চলুন, মুরগি কাটিং করছে, মানে আমি তো দেখতেই পারি না এরকম ভাবে মুরগি কাটাটা, তো পেছন ফিরে গেলাম ছাড়তে। বাড়ি চললাম, গিয়ে রান্না বান্না করে খেয়ে ফেলবো। তারপরে গিয়ে রান্নার প্রিপারেশন করতে হবে। মাংস কেনা হয়ে গেছে, আজকে হবে চিকেন হান্ডি। তো যা যা লাগবে, হাঁড়িটা আগে কেনা ছিল, আর কালকে তো হয়ে গেছে হাঁড়িটা, মানে মাটি দিয়ে ভালো করে লেপা ভালো, মাটি দিয়ে ভালো করে লেপে ওটা বটে দেওয়া হয়েছে, ওটাও শুকিয়ে গেছে, শুকিয়ে রাখা হয়েছে। এবার ওটাকে ভালো করে ভেতরটা ধুয়ে তারপরে মাটির হাঁড়ি বানিয়ে, মাটির একটা উনুন বানিয়েছে, মাটির উনুন বানিয়েছে, ওটাতেই রান্না হবে। দেখা যাক, মজা হবে। টাকা মাংস ধুচ্ছে। ঠিক আছে, সবকিছু আজ অনেক বছর পর আবার শাড়ি পরে আর কি রান্না করবো। চলো শুরু করা যাক। এই যে শাড়িটা শুকিয়ে গেছে, লেপ দেওয়া হয়েছিল কালকে, তো আজকে এটা দিয়ে রান্না হবে। এই যে ঢাকনাটা একটু বড় হয়ে গেছে, সাইজটা দেখছি কি করে ম্যানেজ করা যায়। ভালোই। এবার এখানে কোথায়? এখানেই হবে তো? চলো চলে এসছি মাঝ রাস্তায়। এখানটা দিলে হয় না? ওটা তো রাস্তার মাঝখানে, যেখানে হলে সুবিধা হয়। বাবু আয়, এদিকে আয়। বৌদি পেঁয়াজ রেডি করছে। আমি তা ওর বোটে রেখে আছি, ওর ফেলাইছে, ওই চাল ফেলাইছে বলে। কোন চালটা? ওই বস্তার চালটা। ওই যে রসুন 4টে দিলাম। আমি কি করবো? তুই গেছিস কেন আগুন দিতে? আরে আমি তো আগুন দিয়ে চলে এসেছি, আমি এখন হাত ধুচ্ছিলাম, তখন দেখলাম পুকুরে পেঁচে পড়লো। বড় কিচ্ছু হবে না, পুকুরে তো ওই লোকনাথ উনানে করছে, উনানে করছে, ও কিচ্ছু হবে না। লোকনাথ পুকুর, লোকনাথ আগে বহনি করলো, আবার কি অসুবিধা নেই। এটা কিছু করতে হবে। এত মাছি। প্রথমে আদা
কাঁচা লঙ্কা বাটা, একটু দই দিচ্ছি, এটা ধনে ধনে তো ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ পরিমাণ মতো, বৌদি তেল লাগবে, ও এটা নুনটা একটু দে তো দিদি, দেখ কতটা বৌদি, একটু তেলটা দাও না, শুনতে পাচ্ছ বৌদি তেলের শিশিটা দাও, সরষের তেল আর দেখো রাখিস না, হয়ে যাবে বলে না হলে সরষের তেল লাগবে। হলুদটা পুরোটাই লাগবে, তেল দিচ্ছে মাছের উৎপাত, হাইজিনিক মেনটেন হচ্ছে না মাছের জন্য। যাটা মাংস ম্যারিনেট করা হয়ে গেল, চলো ঢেকে দিই, মধ্যে উনুনটা জ্বালিয়ে নেবো এবার, ততক্ষণ এটা ম্যারিনেট হোক। এই যে আমাদের রান্নার সরঞ্জাম, চলে এসছে মাংস চলে এসছে, ম্যারিনেট করতে দিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে ম্যারিনেশন। একটা তো পাটকাঠিটা সবটা ভালো করে ধরুক, পরে উনুনের মধ্যে দিয়ে পাবি। কাপ কর, এমনি কর, হ্যাঁ এইবার ধরবে, দিয়ে দেবার দিয়ে দে আস্তে আস্তে আস্তে। ভালো মতন দেখো সেই হয়ে গেছে, ধরে গেছে। বাবা যেন দুজন স্পেশাল সার্জন ঢুকলেন এবার ছুটিতে। এই যে চলে এসছে অতিথি, চলে এসছে রনির পেছন দিয়ে অতিথি চলে এসছে। রনি না না আমি ধরিয়েছি, আগে ধরিয়ে রেখেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তেল দিলাম, সর্ষের তেল, তেলটা এসেছে, আচ্ছা শুকনো লঙ্কা দিলাম প্রথমে, তেজপাতাটা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা, গোটা জিরে আর গোটা জিরে সব একসাথে দিয়ে দিলাম। চোখে একদম হাওয়াটা এইদিকে আসছে, জানিস তুই ওই পাশে চলে যা নাকি, পেছন থেকে না, এই পাশে ঠিক আছে, চোখের মধ্যে আসছে, একটু আগুন কমিয়ে দাও। না না কমালে নিভে যাবে। আচ্ছা আগুনটা এখান থেকে দিও না মা। এবার একটু রসুন কুচিগুলো দিয়ে দিলাম, চোখে জল করছে কষ্ট দিয়ে। আরে বাপরে কিভাবে দিচ্ছ, নিচ থেকে দাও, সেই আগুন উপরে না দিয়ে নিচে দাও না, হাড়ি ডিসব্যালেন্স হয়ে যাবে। এবার মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দেওয়া হচ্ছে, আমাদের আজকের রেসিপি হান্ডি চিকেন।
দেখেছিস এর থেকে বেশি দিলে কেমন একটা বেশি হয়ে যেত। এই যে হাত দে আমি করছি দে। টেস্ট কম না, খুন্তিটা তো ভোতা ওই জন্য না হয়ে। ও ভগবান, এই তো হ্যাঁ, ও মা রান্না করতে পারবে এবার, তত রান্না করিস না, ওই জন্য নাড়াতে অসুবিধা। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা এই দেখো, এই এতটা হবে না। হিট কমে গেছে একদম। হ্যাঁ হয়ে যাবে হয়তো, হয়ে যাবে। হয়ে যাবে হয়তো। টমেটোগুলো সব দিয়ে দিলাম, আর এই গোটা রসুন দিয়ে দিচ্ছি। এই যে একটু জল দিয়ে দিচ্ছি। এই ঠিক আছে, এবার ঢাকা দিয়ে আনার মশলাটা জল দিয়ে সেই চিংড়ি করছিল যে ডাব চিংড়ি, হ্যাঁ এটাও ভালো হয়েছে। ভালো হয়েছিল তো। হ্যাঁ এই দেখো, ডাব চিংড়িটা হেভি সুন্দর হয়েছে বলছিলাম। একটু ইয়ে করো, নাড়া দাও। দাও তো চাপা। চলছে। কটা বাজে রে? আড়াইটা। আচ্ছা চাপা দিয়ে দিলাম। আড়াইটা বেশি হয়েছে। খেয়ে নিস নি কেন? ভাই খায়নি? তুমি তো খাও, তোমরাও তো কেউ খেলাম এটা না। আড়াইটা বাজে এটা না বেরোলেই ভালো হবে। ডিমি আছে, হোক আস্তে আস্তে। বাবা একটু আসবা। আছে সোনকে স্নান করেছে ঠিক আছে এখন? ও বাবা, তাই করবে না বলছিল, এখন করবে না। বুঝতে পারছি না, ভিতর থেকে স্টিম বেরিয়ে যাচ্ছে না। মা চলে এসছে দেখতে আমরা কি দেখতে হান্ডি চিকেনটা কি করে তৈরি হবে। মা মনে করবে শোনোনি হান্ডি চিকেন না আরো হাড়ির মধ্যে হয় বলে তাই হান্ডি চিকেন। আরো তো ওই সবকিছু মিলিয়ে মিশিয়ে মশলা দিয়ে দিলাম, মাংসে মশলা মিশিয়ে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হবে, অল্প আছে। ভালো তো, এভাবে করো। মা দেখছে, মা কিন্তু চিকেন খায় না। এটা ঠিক, মা দেখতে এসছে। মা কোনো মাংসই খায় না। কোনো মাংস খায় না, কিন্তু মা একটু দেখতে এলো কি হচ্ছে বাগানে। গন্ধ ভালো হয়েছে, যাক ফার্স্ট টাইম ট্রাই করছি, আশা করছি ভালো হবে। বেশ ভালো লাগলো, ফ্যামিলি সবাই মিলে একটা পিকনিক টাইপের, সবাই সহযোগিতা করে বেশ ভালো। বেশ গ্রামের পরিবেশ, এত সুন্দর, পেছনে বাগান, বেশ ভালো লাগছে। ও চলে এসেছে দেখতে, খিদে পেয়ে গেছে, ও মাংস দিয়েই খাবে। দেখবি দেখবি কেমন হয়েছে, ওই জন্য ও দেখবি। ওর দাঁড়া দাঁড়া, এ দেখ হেভি আছে এটা প্রথম। হ্যাঁ খিদে পেয়ে যাচ্ছে, দাঁড়া একটু ওয়েট কর। দারুন না? বাড়ির ধনে পাতা দেবো এবার মাংসে। তারপরে মাংসটা প্রায় হয়েই এসছে, ধনে পাতা দিলেই শেষ হয়ে যাবে। সুন্দর না বাড়িতে, কত সুন্দর ধনে পাতা। কথা দিলেই হবে, তাই না? দেখ ধনে পাতাগুলো কি সুন্দর গন্ধ, দেখ দারুন না? ঘরের জিনিসের শুনলে দারুন। মনে হয়ে গেছে মাংসটা একদম একদম রেডি। চলো হাত দিয়ে দিলাম, হয়ে গেছে। আর একটু গরম মশলা সামান্য দিয়ে একটুখানি নেড়ে চেড়ে সুন্দর কালারটা হচ্ছে সত্যি। আর একটু ঢেকে রেখে দিলেই রেডি হয়ে যাবে।
একটু স্টিমে দিলাম আর কি, ধনে পাতাটা একটুখানি মুছবে। চলো হাতা বাটি সব নিয়ে চলে এসছি, খুলবো। দারুন দারুন, চলো হয়ে গেছে, তাও ফুটছে, দেখ চালটা আগুন রয়েছে। ও ফটো তুলবে, এটা একটা ভর্তি গেছে। তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।